2024 মিথুন রাশির কেমন যাবে। এই ফলাফল আপনারা মিথুন রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই ফলাফল 2024 সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন, উন্নতির চরম সীমায় যাবেন, তাই জানাবো। আপনি চাকরি করুন বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকুন না কেন, কোন কোন সময় কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তা জানাবো। এই ফলাফল 2024-এর উপর নির্ণয় করা হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2024 সালের আগাম শুভেচ্ছা সবাইকে জানাই। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। এবার চলুন 2024 সালে মিথুন রাশির 1 জানুয়ারি গ্রহদের পজিশন কি থাকবে তা একবার দেখে নিই। বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি মিথুন লগ্নের তৃতীয় ঘরে চন্দ্র, চতুর্থ ঘরে কেতু, ষষ্ঠ ঘরে বুধ ও শুক্র, সপ্তম ঘরে রবি ও মঙ্গল, ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে শনি, দশম ঘরে রাহু, একাদশ ঘরে বৃহস্পতি বিরাজমান থাকবে। 2024 সাল মিথুন রাশি বা লগ্নের কেমন যাবে তার বৃহৎ চর্চা করব। সবার প্রথমে কর্মক্ষেত্র অর্থাৎ চাকরি বা ব্যবসা নিয়ে আলোচনা করব। আপনার কর্মক্ষেত্র কুণ্ডলীর দশম ঘর, যেখানে পুরো বছর রাহু বিরাজমান থাকবে। আর দশম ঘরের মালিক বৃহস্পতি 1 মে অবধি আয়স্থান অর্থাৎ একাদশ ঘরে থাকবে। বছরের শুরু থেকেই আপনার জীবনে বিশেষ করে 1 মে অবধি নতুন নতুন প্রকল্পে আপনি কাজ করবেন এবং সফলতাও পাবেন। 1 মে অবধি বড় বড় ব্যক্তির সাথে আলাপ হবে। এছাড়া যারা চাকরি বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাদের জন্য এই সময়টা খুবই শুভ হতে চলেছে। 1 মের পর বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করলে আপনাকে দুটো জিনিসের উপর বিশেষ নজর দিতে হবে। প্রথমে আপনাকে কর্মক্ষেত্রের ব্যাপারে আলস্য ত্যাগ করতে হবে, কারণ কর্মক্ষেত্রের মালিক বৃহস্পতি দ্বাদশ ঘরে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বছরের শুরুতেই 5 ফেব্রুয়ারি অবধি মঙ্গল সপ্তম ঘরে বসে চতুর্থ দৃষ্টিতে কর্মক্ষেত্রকে দেখবে। কর্মক্ষেত্রে 5 ফেব্রুয়ারি থেকে আপনি ভালো ফলাফল পাবেন। আপনার ব্যবসায় তার ফলে বৃদ্ধি হবে। আপনার কাছে বড় ইনভেস্টর আসতে শুরু করবে, কারণ আয়স্থানের মালিক সপ্তম ঘরে থাকবে। পিতার সহযোগিতা এই সময় পুরোপুরি পাবেন। সিনিয়র আধিকারিকদের কাছ থেকে সাপোর্ট পাবেন। যারা চাকরিতে বড় পরিবর্তন চাইছিলেন তারাও এই সময় সুফল পাবেন। এরপর 14 মার্চ থেকে 24 এপ্রিল অবধি সূর্য ও শুক্র আপনার কর্মক্ষেত্রে বিরাজমান হবে। এই সময় আপনার পরাক্রম ও কনফিডেন্সে বৃদ্ধি হবে। এই সময় আপনার চাকরি বা ব্যবসাতে সরকারি সাপোর্ট হোক বা পারিবারিক সাপোর্ট বা বন্ধুবান্ধবদের সাপোর্ট হোক, সবারই সাপোর্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। দ্বাদশ ঘর ও পঞ্চম ঘরের মালিক শুক্র যখন কেন্দ্রতে যাবে, তো এই সময় আপনি যারই ব্যবসা করুন না কেন, লটারি, শেয়ার মার্কেট, চাকরির ইন্টারভিউতে পাস করা, এছাড়াও কোথাও টাকা পয়সা ফেঁসেছিল তো তা ফেরত পাবেন। ব্যবসায় হঠাৎ উন্নতি এই 14 মার্চ থেকে 24 এপ্রিল সময়ের মধ্যে খুবই সম্ভাবনাময় হবার যোগ আছে, কারণ দুই প্রভাবশালী গ্রহ সূর্য ও শুক্র আপনার কর্মক্ষেত্রের ঘরে বিরাজমান হবে। এরপর 23 এপ্রিল থেকে 1 জুন অবধি মঙ্গল আপনার কর্মক্ষেত্রে চলে আসবে। মঙ্গল মিথুন রাশিতে আয়ঘর ও ষষ্ঠ ঘরের মালিক হয়। এই সময়টা তাদের জন্য ভালো হবে যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান। ষষ্ঠ ঘরের অধিপতি কর্মক্ষেত্রে যাওয়ার ফলে যাদের চাকরি বা ব্যবসায় মামলা মোকদ্দমা চলছিল বা সরকারি বিবাদ চলছে, এই সমস্যাগুলো মিটে যাবে। যাদের ঋণের পরিমাণ বেশি ছিল আর নিজের কাজে ফোকাস করতে পারছিলেন না, এসবগুলো ঠিক হয়ে যাবে।
যাদের টার্গেট বড় চাকরির অর্থাৎ প্রশাসনিক ফিল্ড বা আইটি সেক্টর বা রাজনীতির কথা যদি বলা হয়, তো এই সময় আপনার ক্ষেত্রে শুভ। 1 মে বৃহস্পতি কর্মক্ষেত্রের মালিক হয়ে দ্বাদশে যাবে, তো যাদের বিদেশ সম্পর্কিত চাকরি ব্যবসা করার তাদের জন্য শুভ। কর্মক্ষেত্রের মালিকের দ্বাদশ ঘরে যাওয়া ও মিথুন রাশি বা লগ্নের বৃহস্পতির কেন্দ্রাধিপতি দোষ হয়, তো আপনার জীবনে কিছু সমস্যা তৈরি করবে। 1 মের পর আপনার পিতার সাথে সিনিয়র আধিকারিকদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। আপনাকে অসঙ্গতিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে। অন্যের ক্ষেত্রে চাকরি বা ব্যবসায় রেসপন্সিবিলিটি নেওয়া থেকে বাঁচতে হবে। এই সময় আপনি যত বুঝে চলবেন, যত সাবধান হয়ে চলবেন, তত আপনার ক্ষেত্রে সুবিধা হবে। না হলে বৃহস্পতি আপনাকে ডিস্টার্ব করতে পারে। এরপর 25 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর অবধি চতুর্থ ঘরে শুক্র বসে উচ্চ দৃষ্টি কর্মক্ষেত্রে দেবে। তার ফলে এই সময় পুনঃ আপনার চাকরি ও ব্যবসার ক্ষেত্রে শুভ সময় হবে। এই সময় আবার আপনি চাকরি ব্যবসায় পরিবর্তন করতে পারেন। সন্তান আপনাকে এই সময় ব্যবসায় সাপোর্ট করবে। জীবনসাথীরও আপনার ব্যবসায় সাপোর্ট পাবেন। বিদেশ সম্পর্কিত চাকরি ব্যবসায় সফলতা আসবে। যে কোনো ধরনের আইনি সমস্যাও এই সময় মিটে যাবে। এরপর 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর অবধি সূর্য আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দেবে। এই সময় আপনার জীবনে বড় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস, সরকারি লাভ ও ধনপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যায়। এবার আসি বিদেশ যাত্রা সম্বন্ধিত কথায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে শনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুরো বছর শনি আপনার ভাগ্যস্থানে বিরাজমান থাকবে, আর 1 মে অবধি বৃহস্পতি আয়স্থানে থাকবে। 2024-এ বিদেশ যাত্রা কোনো বাধা নেই আপনার জীবনে। যাদের বিদেশ যাবার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল, ভিসা বা কোম্পানির দ্বারা বিদেশ পাঠানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল, বা ব্যবসায় কোনো প্রকার ইনভেস্টর ছিল না বা বড় পরিবর্তন হচ্ছিল না, তাদের 1 মে অবধি সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। আর এরপর 30 জুন যখন শনি বক্রী হবে, তখনও আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ থাকবে। 2024-এ গুরুত্বপূর্ণ কয়েকটি সময় তৈরি হচ্ছে যখন আপনাকে বিদেশ যাত্রা থেকে কেউ আটকাতে পারবে না। 19 মে থেকে 12 জুন অবধি শুক্র দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে বিরাজমান থাকবে। এই সময় মিথুন রাশি বা লগ্নের বিদেশ যাত্রার যোগ সবথেকে প্রবল হবে। এরপর 1 জুন থেকে 12 জুলাই অবধি একাদশ ঘরের মালিক মঙ্গল একাদশভাবেই গোচর করবে। এটাও আপনার ক্ষেত্রে প্রবল বিদেশ যাত্রার যোগ তৈরি করবে। এবার আসি মিথুন রাশি বা লগ্নের অর্থনৈতিক অবস্থার কথায়। আপনার আয়ের মালিক মঙ্গল হয়, আর আপনার আয়স্থানে স্বয়ং বৃহস্পতি বিরাজমান থাকছে 1 মে অবধি। পুরো বছর আয়স্থানে শনির তৃতীয় দৃষ্টি থাকবে। শনির একাদশে নিজ দৃষ্টি থাকলেও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যেখান থেকে পয়সা আসুক না কেন, পয়সা আসবে। আর পুরো বছর রাহু আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ দশম ঘরে বিরাজমান থাকবে, আর পঞ্চম দৃষ্টিতে ধনভাবকে দেখবে। তার ফলে অর্থের আগমন হতে থাকবে। ধনভাবে রাহুর দৃষ্টির ফলে সঠিক উপায় হোক বা বেঠিক উপায় হোক, অর্থের আগমন হবে। এরপর 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ অবধি সূর্য ধনভাবকে দেখবে। সূর্য ধনভাবে দৃষ্টির ফলে অর্থনৈতিক দিক দিয়ে আপনি মজবুত হবেন। এই সময় আপনার ফেঁসে যাওয়া পয়সা ও ঋণ মুক্তির সম্ভাবনা প্রবল তৈরি করবে। এরপর 13 এপ্রিল থেকে 14 মে অবধি সূর্য ও বুধ বুধাদিত্য যোগ তৈরি করে আয়স্থানে বসবে। বুধ আপনার লগ্নের মালিক। এই সময় আয়স্থানে বৃহস্পতি, সূর্য ও বুধ থাকবে। ধনভাবকে রাহু পঞ্চম দৃষ্টিতে দেখবে, আর মঙ্গলও এই সময় মকর রাশিতে বসে চতুর্থ দৃষ্টিতে ধনভাবকে দেখবে।
অর্থাৎ এই সময় আপনার ধনযোগের প্রবল সম্ভাবনা তৈরি হবে। এক কথায় 2024-এ আপনার ধনপ্রাপ্তির কোনো অভাব হবে না। এবার আসি দাম্পত্য জীবনে। আপনার জীবনে দাম্পত্যর কারক হচ্ছে বৃহস্পতি। মিথুন রাশি বা লগ্নে বৃহস্পতি কেন্দ্রাধিপতি দোষ তৈরি করে। কেন্দ্রাধিপতি দোষ তৈরি হওয়ার ফলে মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য জীবন সুখকর হয় না বা বিবাহ হতে চায় না। এখানে 1 মে অবধি সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরকেই দেখবে, অর্থাৎ এই সময় আপনার বিবাহযোগ তৈরি হবে। অর্থাৎ 1 মের মধ্যে বিবাহযোগ তৈরি, দাম্পত্য জীবন সুখকর, দাম্পত্য নিয়ে কারো সমস্যা থাকলে তা মিটবে। তবে 5 ফেব্রুয়ারি অবধি মঙ্গল আপনার সপ্তম ঘরে বিরাজ করবে। এই সময় আপনার বিবাহিত জীবনে সমঝোতা করে চলতে হবে। এই সময়ের মধ্যে তাড়াহুড়ো করে বিয়ে করে নেবেন না। কোনো নতুন সম্পর্কে কিছু না বুঝে শুনে ইনভলভ হওয়া ঠিক হবে না। ঠিক সময় ঠিক কাজ করাটাই শ্রেয়। এরপর বৃহস্পতি আপনার জীবনে সমস্যা মেটাবে। 14 জুন থেকে 7 জুলাই অবধি বুধ ও শুক্রের দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। এই সময়কালটা আপনার জন্য ভালো। শুক্র আপনার পঞ্চম ঘরের অধিপতি আর বুধ আপনার লগ্নের অধিপতি। তো এখানে নারায়ণ যোগ আর ভদ্রযোগ একসাথে 14 জুন থেকে 7 জুলাই অবধি হবে। এই সময়টা তাদের জন্য ভালো যাদের ডিভোর্স হয়ে গেছিল, তাদের জন্য দ্বিতীয়বারের বিবাহ যোগ। এই সময়টা তাদের জন্য ভালো যাদের এতদিন সম্বন্ধ হচ্ছিল না, তাদের সম্বন্ধ তৈরি হবে। যাদের সেপারেশন হওয়ার সিচুয়েশন চলছিল, তাদের এই সময় সম্পর্ক জোড়ার যোগ তৈরি হবে। সম্পত্তি নিয়ে যদি বলি, তো কেতু আপনার চতুর্থ ঘরে কন্যা রাশিতে বিরাজমান থাকবে। বৃহস্পতি যখন 1 মে দ্বাদশ ঘরে প্রবেশ করবে, তখন আপনি সম্পত্তি কেনা বেচা এগুলো করতে পারেন, কিন্তু 1 মের আগেই আপনার ক্ষেত্রে সম্পত্তি কেনা বেচা উচিত হবে না। বেকার ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই এই সময়টা মাথায় রাখবেন। শিক্ষার ক্ষেত্রে পঞ্চম স্থানকে ধরা হয়। 1 মে অবধি বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ঘরে থাকবে। এই সময় আপনি ইন্টারভিউয়ে পাশ করতে পারেন, উচ্চশিক্ষায় লাভ মিলবে, বিদেশে পড়াশোনা করতে গেলে তাতেও সাফল্য, আর এছাড়াও এই সময় সন্তান সুখ ও সন্তানের উন্নতি লক্ষ্য করা যায়। প্রেম সম্বন্ধ ভালো হবে এই সময়। উপায় হিসেবে বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন সারা বছর। কুকুরকে রুটি খাওয়াতে পারেন, হলুদ ধাগা, বস্ত্র এগুলো ব্যবহার করতে পারেন ও কপালে হলুদ টিপ পরতে পারেন নিত্য। সাবধান হবেন বাণীর ব্যাপারে। আপনার রাগ বা ক্রোধ, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে ও ইগো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে সম্পর্কগুলো খারাপ হতে পারে। স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে, কারণ শিক্ষার্থীদের মন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে। ওভার কনফিডেন্স হলে মুশকিলে পড়বেন। আজ এই অবধি, ধন্যবাদ।